বরাবরের মতো আমাদের এবারও যাত্রা শুরু হয়েছিল সাইনবোর্ড থেকে আলীকদমের উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের যাত্রা বিরতি সেই হোটেল নূরজাহান। এখান থেকে আমরা হালকা নাস্তা সেরে পুনরায় বাসে করে যাত্রা শুরু করি আলীকদমের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয় থানচির উদ্দেশ্যে। সকলে মিলে আমরা একটি জিপ নিয়ে আমাদের যাত্রা চলতে থাকে থানচির উদ্দেশ্যে। থানচি যাওয়ার পথে আপনারা পাবেন ডিম পাহাড়, চাইলে সেখানে নামতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলে দিতে হবে ড্রাইভারকে, তাহলে আপনাদেরকে সেই ডিম পাহাড়ের ভিউ পয়েন্টে আপনাদেরকে নামিয়ে কিছুটা সময় দেবে। সেখান থেকে আপনারা ছবি তুলে পুনরায় আবার যাত্রা করতে পারেন থানচি বাজারের উদ্দেশ্যে। ফাইনালি গতকাল রাত্র প্রায় 11টা থেকে আমাদের জার্নি শুরু হয়। আমরা এখন বাজে প্রায় 10:30। তো সারা রাত্র জার্নির পর এখন আসলাম থানচি। এখন আমরা সবাই খেতে বসবো। সবাই খুব ক্ষুধার্ত। আনোয়ার ভাই? হ্যাঁ ভাই, অনেক ক্ষুধা, তাই না? অনেক 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 ভাই। ঠিক আছে, এখন আমরা খাবো। আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখা করি আমাদের গাইডের সাথে। এখানে কিছু কার্যক্রম আছে, সেগুলো শেষ করে তারপর সেখান থেকে যেতে হয়, দিতে হয় কিছু ভোটার আইডি কার্ডের ছবি এবং থানচি থানায় গিয়ে দেখা করে আসতে হয়। তারপর সেখান থেকে যাত্রা শুরু করতে হয়। এখানে হচ্ছে সেই সাঙ্গু নদীর বোটঘাট। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে আমিয়াখুমের উদ্দেশ্যে। আমরা এখন আছি বাঘের মুখ। আমাদের এখন চা বিরতি চলছে, দেখতে পাচ্ছেন সকলে চা খাচ্ছে। কি দাদা, চা খাচ্ছেন? পাহাড়ে যখন বৃষ্টি হয় ঠিক পাহাড় অনেক সুন্দর রূপ ধারণ করে, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে পাহাড় খুব ভয়ানক হয়ে যায়। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রেমাক্রি। এই যে সেই রেমাক্রি পাড়া। এখানে আমরা 5 মিনিট রেস্ট করব, দেন এখান থেকে আবার আমরা পুনরায় ট্রেকিং শুরু করব। সাথে আছে আমাদের জয়দা, আমাদের হোস্ট অভিদা, গাইড সবুজ, সুমিত, বাতিজা সুমিত।
এই যে ক্লান্ত সৈনিকেরা সবাই খাওয়া দাওয়া করছে। আমরা এখন নাফাকুম। দীর্ঘ জার্নির পর আমরা এখন আছি নাফাকুম। তো এখান থেকে আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। তো দেখা হবে কোথায় যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, সেটা পরে আপনাদেরকে বলে দেব। নাফাকুমে আমরা কিছুটা সময় অবস্থান করার পর আমাদের পুনরায় আবার যাত্রা শুরু হয় থুইসাপাড়ার উদ্দেশ্যে। দেখা হবে আবার থুইসাপাড়ায়। রাত করে আমাদের ট্রেকিং চলছে। রিক্সি ট্রেকিং, বাট গন্তব্যে পৌঁছাতেই হবে। আমরা রাত্র করে ট্রেকিং করে এখন সবাই প্রায় ক্লান্ত। এই যে দেখছেন যে সবাই 5 মিনিটের জন্য রেস্টে আছে। কেরা রে এটা সাদা কালা নীল বন্ধু জয়নি? আচ্ছা ঠিক আছে। ওই যে পাড়ার মরিচ ভর্তা খেয়ে নাজেহাল অবস্থা। দিদি আসতে আছে। না না দিদি, আমি তো ভাবছি পেঁয়াজি দিয়েছেন, এখন দেখি আপনি মরিচ সহ দিচ্ছেন। আর আপনাদের মরিচের যে ঝাল, আই হাই হাই, ঝালটা বেশি খান মনে হয়। গুড মর্নিং থুইসাপাড়া। থুইসাপাড়া সকালে নাস্তা চলছে। এই জয়, তুমি কি খাচ্ছ? খাওয়া দাওয়া শেষ, শুধু মোবাইল এখন ছবি দেখতেছি যে আমার সবুজ সকালের নাস্তা কি হলো? গুড, 5টা খেজুর, একটা কলা আর ড্রাই কেক। উচি পুরা ও বাজি ও বাজি। হ্যাঁ, ও বাজি। আর যে আমরা এখন থুইসাপাড়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে আমিয়াখুম। তো শুরু হয়ে গেল আমাদের সকাল সকাল ট্রেকিং। হয়তো 3 ঘন্টা আমাদের হাঁটতে হবে আরো। তো দেখা হচ্ছে আবার আমিয়াখুম। প্রবলেম হইতেছে, হালাই দিন। গোপাল দা কেমন লাগছে? ঘুমানে কি চললে লেপি পেয়ে গেল? ঘুমানে মানে অস্থির। এই মিয়া কেমন? ভালো। ভালো। কেমন আপনার? এই যে চেঞ্জ করবো এখন। চেঞ্জ করবে হাই হাই। দেবতা পাহাড়, এই যে দেখছেন দেবতা পাহাড়। আমাদের সবাই নামছে। ওই যে আনোয়ার ভাই, সবাই নামছে। আমরা এই মুহূর্তে দেবতা পাহাড়ের প্রায় 1/3 নামছি, বুঝছেন। এই যে বন্ধু সবুজ আর হচ্ছে জয়। তো জীবনের প্রথমবার ট্রেকিং বন্ধু জয়ের। তো আমরা একটু শুনি যে দেবতা পাহাড়ের এক্সপিরিয়েন্সটা তার কাছে কেমন। বন্ধু, দেবতা পাহাড়ের অভিজ্ঞতা আপাতত খুবই পারিশ্রমিক। এটা নিচে নামা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে আবার যেতে হবে, আবার দেবতার কাছে ফেরত যেতে হবে। এখন ওই দেবতার কাছে ফেরত যেতে যেতে উপরের দেবতা না আবার
ডাক দিয়া বসে, হু নোজ। হর হর মহাদেব। সব সৌভাগ্যবানরা এখানে। হ্যাঁ, আর এই যে বন্ধু সৌভাগ্যবান, আমার মতো মানুষ বন্ধু পাইয়া। আর এই যে বন্ধু সৌভাগ্যবান, হাসপাতালে ব্ল্যাকে ওষুধ বেচা। ভাই আপনি সৌভাগ্যবান কেমনে? দিতাম না আমি। দাদাই আঙ্গুইটি সৌভাগ্য দিছে খাবার খাওয়া। হ্যাঁ, আমরাও সৌভাগ্যবান, দাদার কাছে কাঁচা পেঁপে আর কাঁচা পেঁপে, সরি কাঁচা কলা আর পাকা পেঁপে খায়া। অমৃত একটা জিনিস। আমরা এখন আছি হচ্ছে বেলাখুম। এই যে দেখতে পাচ্ছেন বেলাখুমের অবস্থান, সেই রকম ভিউ। আমি ঘুম থেকে উঠার সময় এক একজনের অবস্থা খুবই ভয়াবহ খারাপ। এই যে সবাই উঠতেছে আর কইতেছে আর জীবনও পাহারামো না, পাহারাইবেন আর। অবিদার পুরো ফুল কনফিডেন্স। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। আমাদের আজকের দুপুরের লাঞ্চ, হ্যাঁ, চিরা, স্পেশাল খেজুর, কাজু বাদাম, কিশমিশ, দুধ, চিনি স্পেশাল। এ পর্যন্তই ছিল আমাদের আজকের আমি এখন পর্ব। দেখা হবে সাকা হাফং নেক্সট এপিসোডে।